হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি ইয়াভিয়ানের জন্য টিফিন রেডি করতেছিলাম, নাগেটস ফ্রাই করতেছিলাম ওদেরকে টিফিনে দেওয়ার জন্য। তো ওইদিকে ওদেরকে রেডি করতেছে আমার মেড, তাদেরকে ঘুম থেকে উঠানোর পর এখন রেডি করতেছে। তো এদিকে আমি টিফিনটা রেডি করতেছি, তাহলে আমার জন্য একটু ইজি হয়। তো এখানে এই যে আমি নাগেটস ফ্রাই করে ফেলছি, আর এটা হচ্ছে ইয়াভের টিফিন, সাথে একটা চিপস, একটা জুস দিচ্ছি। আর ওকে একটু টিফিনটা একটু বেশি করে দিতে হয়, কারণ ওর 2 টাইম ব্রেক দেয় ওকে। আর এটা হচ্ছে ইয়ানেরটা, ইয়ানকে অল্প করে দিলে চলে, কারণ ওর তো শুধু 1 ব্রেক দেওয়া হয় ওকে, কারণ ওরা এখনও ছোট, মাত্র কেজি 1-এ পড়ে, সেজন্য। তো এই যে এগুলো হচ্ছে ওদের টিফিন। তো এখানে ওদের টিফিন রেডি করার পরে এই যে ওদের টিফিন ব্যাগ এবং স্কুল ব্যাগ এগুলো আমি বাইরে রেখে দিয়েছি, কারণ বাস চলে আসবে একটু পরে। আর এদিকে এই যে সকালটা অনেক সুন্দর। ইহাবের দিকে তাকাও, হাতের এখানে আমি যে 1 টেপ লাগাইছি, ব্যান্ডেজ লাগাইছি। এখানে বেশি এভাবে করে করবা না, ঠিক আছে? আর আজকে বেশি দৌড়াদৌড়ি করবা না, ওকে? নাহলে এটা ব্লাড বের হবে। দেখি আমাকে দেখাও তো, ব্যান্ডেজটা দেখাও, ঠিক মতো বসছে কিনা দেখাও। বেশি দৌড়াদৌড়ি করবা না আজকে। তুমি রেডি হয়েছো? হ্যাঁ, স্কুল যাচ্ছ? হ্যাঁ, গুড বয় আম্মা। টিফিন মামি দিছি, এগুলো সবগুলো ফিনিশ করবো, ওকে? এভরিডে ফিনিশ করো, গুড। আর ক্লাসে নটি করবো না, ওকে বাবা? আর এখানে যে আমার ছোট মিয়া বাসের জন্য বসে আছে, বাস চলে আসে, গো 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 গো। আর ওদের বাস চলে আসছে, তো নুসরা ওদেরকে বাসে তুলে দিচ্ছে, ওদের ব্যাগ সহ। এই যে বাস, তো ওদেরকে ওঠানোর পরে বাসটা চলে গেল। আর সকালটা অনেক সুন্দর লাগতেছিল, একদম সকালবেলা ওয়েদারটা অনেক ভালো লাগে আমার। তো বাচ্চারা আসলে যত দূর যায় তত দূর আমি তাকায় থাকি, যতক্ষণ না পর্যন্ত ওদের বাসটা আমাদের এরিয়া থেকে চলে না যায়। আর এখানে যে দুপুরের খাবার আমি রান্না করতেছি, দুপুরের জন্য আজকে মাছ দিয়ে আমি শসা দিয়ে রান্না করব। আর আরেক পাশে হচ্ছে ছোট মাছ রান্না করব, কারণ ছোট মাছ ইয়াবরাবুর অনেক পছন্দের। আর এটা হচ্ছে আমার হাউসমেট, ও খুবই ভালো একটা মেয়ে, অনেক শান্তশিষ্ট। ওর কাজটা ও একদম নিজের মনে করে করে। তো এখানে যে আমি শসার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আমার রান্না প্রায় শেষের দিকে। তো মানে আর কিছুক্ষণ পরে এগুলোর মধ্যে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর অন্যদিকে তো ছোটো মাছ রান্না করাই হচ্ছে। তো আজকে শুধু এই 2টি আইটেম, কারণ বেশি আইটেম খাওয়া যায় না। দেখা যায় যে বেশি আইটেম রান্না করলে আসলে থেকে যায়। আর এখানে এই যে আমার ছোটো মাছ রান্না করা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে এখন এগুলোকে নামিয়ে ফেলছি। আর এদিকে আমার শসাও রান্না করা শেষ প্রায়, এই যে। তো আজকে ছোট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।